নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে আমরা দেখব বিভাগ কয়ে কি আছে। একে আছে দেখো নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, উত্তরটা হবে মেসোস্ফিয়ার অপশন খ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। আমি শুধু উত্তরগুলো বলেছি, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। 4 দাগের উত্তরটা হবে 52 মিনিট অপশন খ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। 6 দাগের উত্তরটি হবে অপশন গ জলপথ। 7 দাগের উত্তরটি হবে 53টি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে আখের চারা অপশন গ। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ, উত্তরটা হবে দেখে নাও 1013.25। 2 দেখো সমুদ্র বায়ুর গতিবেগ সর্বাধিক হয় দুপুরে। 3 দেখো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, উত্তরটা হবে বায়ু প্রবাহ। 4 দেখো ভারতের সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য, উত্তরটা হবে উত্তরপ্রদেশ। পরবর্তী দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 2 দাগের উত্তরটা হবে শুদ্ধ, 3 দাগের উত্তরটা হবে শুদ্ধ, 4 দাগের উত্তরটা হবে অশুদ্ধ। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে। 3 এর আছে অ্যালবেডো কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। অ্যালবেডো কি, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে জেট বায়ু কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। জেট বায়ু কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, বৈশিষ্ট্যটা একবার দেখে নাও। অনেক সময় পরীক্ষায় বৈশিষ্ট্য দেয়, সেই কারণে দেখিয়ে দিলাম একেবারে। পরবর্তী দেখো কি আছে 3 দিয়ে শৈবাল সাগর কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। শৈবাল সাগর সংজ্ঞা দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, সৃষ্টির কারণ দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে হিম প্রাচীর কাকে বলে, দেখে নাও হিম প্রাচীর, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে বাগিচা ফসল কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে অনুসারী শিল্প কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি অনুসারী শিল্প সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে সোনালী চতুর্ভুজ কাকে বলে, এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে অর্থাৎ 4 নম্বর সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো জনবিস্ফোরণ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এখানে জনবিস্ফোরণ বলতে কি বোঝো। পরবর্তী দেখো কি আছে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নাও। 4 এর 1 ক্রান্তীয় অঞ্চলে আয়ন বায়ুর গতিপথে মরুভূমি সৃষ্টির কারণ কি, দেখো তো তোমরা এই প্রশ্নের উত্তরটা এটাই লিখবে, দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে ঘূর্ণবাত ও প্রতিভা ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে যে সব নদীতে বান ডাকে না কেন, এটা তোমরা পেজ নাম্বারটা দেখো দেওয়া আছে। পরে দেখো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত উত্তরটা লিখবে, আরো একবার একটু দেখিয়ে দিই, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো
বিভাগ উময়ের কি আছে? 5-এর 1-এ বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও, অবশ্যই চিত্র উল্লেখ করবে। এই প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। দেখে নাও, অবশ্যই উদাহরণগুলো দেবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরিচরণ ও শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে ঘটে ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে অর্থাৎ 4 নম্বর মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। 5-এর 2 দেখো, কফি চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তর, এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।